এই শীতের সকালে সকালটা যদি এরম গরম গরম চা বিস্কুটের সাথে নিমকি দিয়ে হয়, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তো একদিকে চা খাচ্ছি আর একদিকে কোলে কিন্তু কম্বল জড়িয়ে ছোট মেয়েটাকে নিয়ে বসে আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। কে বলবে আমার স্নান করা হয়ে গেছে? স্নান হয়ে গেছে, গায়ে না এখনো বডি অয়েল মাখতে পেরেছি, না মুখে ক্রিম, না মাথা আসছে সিঁদুরটা পরতে পেরেছি। যখনই ঘরটা মুছে স্নানটা করেছি, মানে গদ্দর মুছে টুছে নিয়ে ডাইরেক্ট বাথরুমে চলে যাই। তো স্নান করে ফেরার ঘরে ঢুকেই দেখছি প্যাক প্যাক করে এই যে এটা কান্না জুড়ে দিচ্ছে, কান্না জুড়ে দিয়েছে কোনো রকমে। ওর বাবা আর আমি মিলে এই ঘরটাতে, কারণ ওই ঘরে আবার দুষ্টু ঘুমাচ্ছে, ও তো 8:30টায় উঠবে, স্কুল যাওয়ার জন্য থাকে। আর তার জন্য ওই তাড়াতাড়ি করে আবার এই ঘরে নিয়ে আসি। এই ঘরে দরজা, এই পাশে জানলা আমি কিন্তু সব আটকে রেখে দিই যাতে ঠান্ডা না আসতে পারে। এমনি টিনের ঘর প্রচণ্ড ঠান্ডা, তারপরে যাতে ঠান্ডা না আর আসে। তো তারপরেও দেখি ঘর ঠান্ডা আছে, তো ওকে এই ঘুম পাড়ালাম আর একটুখানি তাড়াতাড়ি করে ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে চাটা করে নিয়ে বসেছি। দেখলেই তো চাটা খেলাম। এখন চাটা খেয়ে দিয়ে উঠলাম। সুরজিৎ এখন দোকানে যাচ্ছে, রেডি হচ্ছে। আর তাই ভাবলাম যে তাহলে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। আজ হচ্ছে ফ্রাইডে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আছে দুষ্টুমার স্কুলে পিটিএম, মানে প্যারেন্টস টিচার মিটিং। তো সেখানে যেতে হবে, 10:30টায় টাইম দিয়েছে। যাবো। আমাকে একজন পিক আপ করতে আসবে। কে আসবে, যখন আসবে তখন অবশ্যই তোমার সাথে শেয়ার করে দেবো। আর ও আমাকে পিক করতে আসবে, আর সুরজিৎ স্কুলের সামনে গিয়ে পিক করবে মিটিং শেষে। তখন একবারে বাচ্চা দিয়ে একবারে ছুটি দিয়ে দেবে, দুষ্টুকে দিয়ে একবারে ছুটি দিয়ে দেবে। আজ তো ফ্রাইডে, আসতে ছুটি হয়ে যাবে। তারপরে স্যাটারডে সানডে ছুটি থাকে। তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকেলবেলায় আমি চলে যাবো লটা কম্বল নিয়ে ওই বাড়ি। আবার শনিবার, মানে শুক্রবার রাত্রি থেকে শনিবার থেকে রবিবার দিন সন্ধ্যেবেলায় আবার লটা কম্বল নিয়ে বাড়ি চলে আসবো, সোমবার থেকে যাতে স্কুলটা আবার শুরু হয়। কিন্তু এই সপ্তাহে আর তাই হচ্ছে না, কারণ মঙ্গলবার পড়েছে সংক্রান্তি। মঙ্গলবার আমাকে ওখানে গিয়ে থাকতে হবে, পৌষ মাসের সংক্রান্তি বলে। তো এই সপ্তাহে আমি যাচ্ছি না, কিন্তু যেহেতু আমি পিটিএমে যাবো, তো আমার এই ছোট্ট পটলিটাকে সামলাবে কে? তার জন্য মা ভাইকে ডাক দিয়েছি। মা ভাই ওরা আসবে 10টার মধ্যে, তারপর আমি 10টা 10-15-র মধ্যে বেরিয়ে 10:30টার মিটিংটা অ্যাটেন্ড করবো। তো চলো, অনেকটা আপডেট তোমাদের দিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওতে কী কী হতে চলেছে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। রান্না বসাতে হবে। আগের দিনের কিছু ভাত ছিল, আবার আগের দিনের কিছু তরকারি ছিল, যেমন কি এই যে একটুখানি চিকেন। তো ব্যাস, এই চিকেন ভাতটা দিয়ে সুরজিৎকে দিয়ে দেবো সকালের খাবার। আর এইখানে আমি একটু করে নিলাম আলু, পনির আর ফুলকপি দিয়ে তরকারি। আর দেখো, এখানে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। মা ভাই আসবে, তখন ওরা ভাতটা বসিয়ে দেবে, আর চাটা করা আছে, চাটা গরম করে খাবে। আর দুষ্টু এখানে রেডি হয়ে গেছে পুরো। ওর জাস্ট গাড়ি আসলেই ও বেরিয়ে যাবে। তো ও বেরিয়ে যাওয়ার পরপরই মা আসলো। তো এখানে একটুখানি অর্ধেক সন্দেশ, পরোটা, তরকারি নিয়ে আমি বসে গেছি, কারণ আমার আবার বান্ধবী আমাকে নিতে চলে আসবে স্কুল যাওয়ার জন্য। এর জন্য তাড়াহুড়ো করে খাচ্ছি। খাওয়ার পর রেডি হয়েছি, আর রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু ও আমাকে নিতে চলে এসেছে। যেমন কথা তেমন কাজ। ও নতুন নতুন গাড়ি কিনেছে, ওর হাতটা একটু কাঁচা, মানে যাই বলে নতুন নতুন ড্রাইভার। তাও যে ও রায়নগর থেকে ওর ছেলেকে স্কুলে, মানে চার্চের সামনে নামিয়ে দিয়ে আবার আমাকে এত দূরে নিতে এসেছে, এটাই অনেক। কে করে বলো? তো দেখো, ওর সাথে আমি গল্প করতে করতে কিন্তু বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। কিছু কিছু জায়গায় জানো তো ক্যামেরা অন করেছি, ভিডিও শ্যুট করতে বসিয়েছি, কিন্তু মানে অনটা করিনি, ক্যামেরাটা খুলে রেখে দিয়েছি, চালু আর করিনি। তো শ্যুটটা আর হয়নি। তো আজকে ওদের স্কুলে আছে প্যারেন্টস টিচার মিটিং। বছরের শুরুতে আর পরীক্ষার আগ দিয়ে এগুলো হয়। তো আমরা সবাই বসে পড়েছি। তো সম্ভবত আমি একটা সাইডের সেকেন্ড লাইনে আছি, আমরা পরপর এই যে বসেছি। আর ওই পাশেও অনেকে রয়েছে। এটা ওদের স্কুলের অডিটোরিয়াম রুম। কোনো রকম কোনো কালচারাল প্রোগ্রাম হলে কিন্তু ওদের এখানেই হয়। তো দেখো, আমরা বসে বসে এখন গল্প করছি, কারণ এখনও পর্যন্ত সিস্টাররা কেউ এসে পৌঁছায়নি। তো এই জন্য বসে আছি, যে ওরা আমাকে বলছে এইভাবে ব্লগ করবা, ওইভাবে ব্লগ করবা। আমি যে আমার আর সময় কোথায় দুটো মেয়েকে নিয়ে। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর বাচ্চা দিয়ে ছুটি দিয়ে দিয়েছে, আর ওর ইচ্ছা হয়েছে ওদের স্কুলেই যেহেতু এই সমস্ত গেমস টেমস খেলা টেলার একটা সাইডে রয়েছে, পার্ক মতন করা। তো প্রত্যেকবার ছুটির সময় বিশেষ করে আমি থাকলে বায়না করে। তো ওই যে ও এখন এইটা চড়ছে, দোলনা চড়ার পর ওর ঢেকি সিসও চলেছিল, যেটাকে বলে ঢেকি। তারপর ওর পাপা নিতে চলে আসে, আমি বলেছিলাম 12টার দিকে আমাদের নিতে আসার জন্য। তো নিতে চলে এসেছে। কারণ এত সাইডে না টুকটুকিটা আসতে চায় না।
তারপর আমরা এখানে কালীবাড়ির সামনের থেকে একটু মাখা নিয়ে নিলাম, অনেক দিন খাই না, সিজার হওয়ার পর টক তো প্রায় ছেড়েই দিয়েছি। তো ভাবলাম এখান থেকে একটু নিমকি মাখা নিয়ে নিয়ে সুরজিৎ নিয়েছে এখান থেকে চটপটি, তার আর মেয়ের জন্য আইসক্রিম নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসেই এই যে মাছ নিয়ে আসা হয়েছিল, সুরজিৎ মাছ নিয়ে এসে রুই মাছ, আর এই মাছটার নাম আমি জানি না। এই দু রকমের মাছ করা হবে, কারণ আমার বড় মেয়ে আর ভাই খাবে রুই মাছ, আর আমরা সবাই এই মাছটা। আর এখানে মা করেছে কচু বাটা। তো আর দুষ্টুকে যেহেতু 4টের থেকে পড়াতে আসবে, তাই ভাবলাম আমরা লেটে খাবো খুনি, আমি একদিকে ছোটোটাকে ঘুম পাড়াই, আর তুমি তাহলে একদিকে মাছ দিয়ে বাটার দিয়ে ঘি দিয়ে একটু শুকনো করে ভাত দুষ্টুকে খাইয়ে দাও। ওর স্নান টান হয়ে গেছে স্কুল থেকে এসে, আইসক্রিমও খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলায় পুচকুটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, আমার মিষ্টু মা সন্ধেবেলায় হাওয়া খেতে বেরিয়েছে। তো সন্ধেবেলায় হাওয়াটা বা শুধু খেলে হবে, তার সাথে তো পেট পুজোও করতে হবে, তার জন্য ঘুরে টুরে ফেরার পথে চলে আসলাম মোগলাই কিনতে। তো এখান থেকে মোগলাইটা কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাকে বললাম, মা তুমি চা আজ বসাও, কারণ এই ঠান্ডার মধ্যে ঘুরে এসে আর চা চা মনটা করছে গরম গরম। তো তার জন্য দেখো আমি একদিকে মোগলাইটা সার্ভ করছি, চারিদিকের প্লেটে বাবা এসেছে, বাবা, ভাই, আমি, মা, বড় মেয়ে, সুরজিৎ সবাই খাবো। আর এখানে দেখো চা দেখো টপা টপা করে ফুটছে, বাবা খাবে লিকাচ্ছে, তো বাবারটা নামানো হয়ে গেছে। আর সমস্ত খাওয়া দাওয়ার পর বাবা বাড়ি চলে গেছে, সুরজিৎ একটু বেরিয়েছে, আর আমি এখন দুষ্টুমাকে পড়াতে বসেছি, আর মার কাছে রয়েছে মিষ্টু মা, আর ভাই বসে বসে মোবাইল দেখছে। এই তো ছিল আপডেট। আর দুপুরে যা যা রান্না হয়েছে সেটাই খাওয়া হবে রাত্রিরেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখো কপালের যেটা কেটে গেছিলো ভুরুর নিচে, সেটা এখনও কিন্তু ঠিক হয়নি, জানি না কবে ঠিক হবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন, বাই বাই।